ব্রেনের দুইটা পার্ট আছে, একটা হলো সাবকনশিয়াস পার্ট আর একটা হলো কনশিয়াস পার্ট। বলো দেখি সাবকনশিয়াস আর কনশিয়াস পার্টের মধ্যে ডিফারেন্স কি? আমি তোমাকে বুঝাই বলি। এই যে ধরো আমি কথা বলতেছি, হ্যাঁ, কথা বলতে বলতে আমার হাত নড়তেছে না? এই যেমন আমি এখন হাত নড়াচ্ছি এমনি, কেমন আছো, ইউ ক্যান সি মি, বাট এই যে যখন কথা বলতেছি অটো আমার হাত নড়তেছে না, আমার মাথা নড়তেছে না। এই যে আমি কথা বলতে বলতে নিঃশ্বাস নিচ্ছি, আমি কি প্রতিবার চিন্তা করছি আচ্ছা হ্যাঁ এখন নিঃশ্বাস নিবো, কারাক, হ্যাঁ এরকম করে নিঃশ্বাস নিচ্ছি নাকি কথা বলতে বলতে নিঃশ্বাস নিচ্ছি? এই যে আমার কথা বলতে বলতে হার্ট পাউন্ডিং হচ্ছে, এই যে পুরো বডিতে ব্রেনে রক্ত যাচ্ছে, এই যে আমার ব্রেন প্রত্যেকটা বডিলি ফাংশন কন্ট্রোল করতেছে, এই যে আমার প্রত্যেকটা সেল ডিভাইড হচ্ছে, এই যে মহান আল্লাহ তাআলার যে আমার ভিতরের 99% কন্ট্রোল যে করতেছে, এই 99% আমি কনসিয়াসলি কন্ট্রোল করতেছি না। যদি তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি যদি জাস্ট তোমার নিঃশ্বাস নেওয়াটাকে কনসিয়াসলি করতা, যে তুমি কনসিয়াসলি নিঃশ্বাস নাও, তুমি বাঁচতা না ভাই। মনে করো ঝগড়া লাগছে, এই কাইমাই করতে করতে তুমি নিঃশ্বাস নিতে ভুলে গেছো, ডেড। তোমার বডির মেজরিটি কার্যক্রমই কিন্তু সাবকনসিয়াসলি কন্ট্রোল হচ্ছে। কনসিয়াসলি কি যে কথা বলতেছি, চিন্তা করতেছি, এটা বলবো দেন বলতেছি। এবং মনে রাখতে হবে আমাদের ডেইলি ডিসিশনের মোটামুটি অ্যাটলিস্ট 90% ডিসিশন আমরা নেই সাবকনসিয়াসলি। যদিও সায়েন্টিস্টরা 90% এগ্রি করে না, কিছু কম বেশি হয়, বাট মেজরিটি ডিসিশন সাবকনসিয়াসলি হয়। অর্থাৎ তুমি যে আমার ভিডিওটাতে ক্লিক করছো আমার থাম্বনেল টাইটেল দেখে, এটা তুমি সাবকনসিয়াসলি তোমার মাথায় ঢুকাই দিচ্ছি আমি। এই যে সাবকনসিয়াসলি যে এই যে বিভিন্ন আমাদের সমাজটাকে যে জায়োনিস্টরা ধ্বংস করতেছে এলজিবিটি কিউ হ্যানত্যান দিয়ে, এই যে ওয়েস্টার্ন কালচার যে ঢুকে গেছে, এটা একদিনে কনসিয়াসলি ঢুকায় না। ও আমাকে বিভিন্ন মিডিয়া থ্রুতে দেখায় 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 মাথার মধ্যে অনেক কিছু নর্মালাইজ করে দিছে, ঠিক আছে? সো এই যে সাবকনশিয়াস মাইন্ড তোমার ব্রেনের 90% কন্ট্রোল করে। এরপরে আসো দেখো, তুমি যদি চিন্তা করতে যে আমি এখন প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় চিন্তা করবো, হার্টবিটের জন্য চিন্তা করবো, হজমের জন্য চিন্তা করবো, বাইরে যাওয়ার জন্য, তুমি বাঁচতা না, তুমি পাগল হয়ে যেতা। ইউ উডন্ট ইভেন সার্ভাইভ। সো এটা মহান আল্লাহ তাআলা তোমাকে দিছে এই পাওয়ারটা। এইটাই হলো তোমার জীবনের মেজরিটি কন্ট্রোলের হাতে। তোমার কাছে মনে হয় যে তুমি ম্যাগি নুডলস কিনতেছো কারণ তুমি চয়েস করছো, বাট না, তোমার ব্রেনে ঢুকাই দেওয়া হয়েছে ম্যাগি নুডলস বেটার। তুমি ওয়েস্টার্ন কালচার ফলো করছো, তুমি ভাবছো তুমি ইচ্ছাকে চুজ করছো না, তোমাকে বছরের পর বছর প্রোগ্রামই দেওয়া হয়েছে, তুমি ওইটাই চুজ করবা, ঠিক আছে?